হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি ১ ঘন্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলাকে দুষছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনা উল্লেখ করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কোমলমতি শিশুকে, যার আগমন জীবনে এনে দিয়েছিল আলো। সে আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। বুয়ারে কই বুয়া আমার বাচ্চাটা দেখান তো এম করতেছে কি লিগা? বুয়া কই না কিছু না, বালা বালা। আমি কেন বাচ্চা তো চোখ ঘুরে যাইতেছে, আপনি কেন বালা বালা? মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে, মারা যায় 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। তারা আমাদের সাথে এরকম আচরণ করে, যে মানুষের সাথে মানুষ এরকম আচরণ করে না। সিস্টাররা যে আচরণ করে আমাদের সাথে, আমি দৌড়াই আমার বেবির কাছে, ভিতরে ঢুকতে দেয় না। আমার বেবিরে নিয়ে আসছে, আনার পর আমি আবার আইসিইউতে নিয়ে যাচ্ছিলাম, নিতে নিতে দেখি যে আমার বেবি মারা গেছে। হাসপাতালের মহাপরিচালক জানান, 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এনেছি। এদিকে কিশোরগঞ্জের এক হাসপাতাল পরিদর্শন শেষে আদ্দিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ চলে গিয়েছে। যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করব। ডিএমপির সিটিডিসি বিভাগ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এসি 1 ঘন্টা বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের সিআইডি টিম চলে এসছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে। আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকে ছায়া নেমেছে পুরো হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল 6টি কোমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মগবাজার যে আদ্দিন হাসপাতাল, সেই আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে মূলত 11 জন শিশু ভর্তি ছিল এবং তার ধারাবাহিকতায় গত বুধবার রাতে সেই শিশুর মধ্যে কয়েকজন শিশু অসুস্থ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে এনআইসিইউতে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় এবং এনআইসিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হয় এবং তারপরে 2 জন শিশু হঠাৎ মারা যায় এবং তার পরবর্তীতে কিন্তু ধারাবাহিকভাবে 6 জন শিশু মারা যায়, এমনটি কিন্তু আমরা জেনেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ এমনটি ইনশিওর করেছেন। এবং পরবর্তীতে কিন্তু আজ সকাল থেকেই আদ্দিন হাসপাতালে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবং ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাসপাতালে এসেছিলেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে কথা বলার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে ইতোমধ্যে সাংবাদিকের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে এনআইসিইউতে 14 জন শিশু সেখানে ছিল, কিন্তু বাকি আরও 4 জন শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ ছিল সাংবাদিকের পক্ষ থেকে। এবং এই প্রশ্নের ধারাবাহিকতায় তিনি যেটি বলেছেন যে এখনও তদন্ত যেহেতু চলমান রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি 3 সদস্যের কমিশন এখানে তদন্ত কমিটি এখানে গঠন করা হয়েছে এবং যে কমিটি আগামী 72 ঘন্টার মধ্যে দ্রুত তাদের প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য তিনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না। তবে সাংবাদিকদের তরফ থেকে যে বাকি 4 জন শিশুর সম্পর্কে যে প্রশ্ন তোলা হয়েছে সেটি তারা আমলে নেবেন এবং তদন্তের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে তিনি অবহিত করেছেন যে যাতে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তদন্ত করা হয়। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি
বলছি যে একজন এয়ার কন্ডিশন স্পেশালিস্ট এই হাসপাতালে এসেছিলেন এবং তিনি পর্যবেক্ষণ করতে চেয়েছেন যে আসলে যে অভিযোগটি তোলা হচ্ছে যে এসির গ্যাস লিকেজের মাধ্যমে সেই বাচ্চাগুলো মরে গিয়েছে, মূলত সেটির পর্যবেক্ষণের জন্য তিনি এসেছিলেন এবং তিনি পর্যবেক্ষণ করার যে চেষ্টা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে পর্যবেক্ষণ করতে দেওয়া হয়নি, এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং তিনি সাংবাদিকদের সাথে যেটি বলেছেন যে বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী স্প্লিট এসি কিন্তু হাসপাতালে ব্যবহার করার কোনো ধরনের কোনো নিয়ম নেই, এই অভিযোগ তিনি করেছেন এবং সে অনুযায়ী আদ্দিন হাসপাতাল এই এসি বসানোর ক্ষেত্রে বিল্ডিং কোড লঙ্ঘন করেছেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি, তবে আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার। তো আদ্দিন হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।